হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি রান্না করতে। তো উনুনটাকে সুন্দর করে লেপে রেখে গেছিলাম। তারপরে এসে দেখছি শুকিয়ে গেছে। তারপর উনুনটাকে ধরিয়ে দিলাম। তো এদিকে কড়াই সবকিছু নিয়ে এসেছি, বাসনপত্র। তো সেইগুলোকেও মানে রেখে দিচ্ছি, সাইড করে রেখেছি। আর এখন সব তো টেনে টেনে এনেই রান্না করতে হয় মাটির উপরে। তো এখানে তো আর কিছু রাখা যায় না, তার জন্য সবকিছু টেনে টেনে এনে রান্না করতে হয়। তো তার জন্য আজকে আমি পালক পুরি বানাবো আর কাবলি ছোলার মশলা তরকারি করব। তো তার জন্য দেখো আমি পালং শাকগুলোকে কালকে হাটের থেকে নিয়ে আসছি, একদম তাজা তাজা। দেখে এত লোভ লাগছিল, তো তখন কিছু বলিনি, বাড়ির কাউকেই কিছু বলিনি। আর আমি এই যে সকালবেলা এখন চলে আসছি রান্না করতে, কেউ জানে না। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। আর মেয়েদের তো পড়াতে এসছে, মাস্টারমশাই তো পড়াচ্ছে। আর আমি এইদিকে সব কিছু রেডি করে এখন পালং শাকগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে ধনে পাতাগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এখন ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। তারপরে এখন আমি বানাবো পালং শাক দিয়ে আর ময়দা দিয়ে মেখে রাখবো, মেখে তারপরে বানাবো পালক পুরি। আর এইদিকে আমি আবার পালং শাকগুলোকে ভাজার জন্য মানে ধোয়া হয়ে গেছে, এখন ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে কালো জিরে দিয়ে দিলাম, এদিকে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা হবে যখন, তখন আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো। পালং শাকগুলোকে এই যে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। তারপরে পালং শাকগুলোকে দিয়ে মিক্সিতে করে আমি আবার মিক্সার করে নিয়ে আসবো। তো এদিকে আবার কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে আবার মশলা তরকারি করব। তার জন্য আবার আমি কি করছি, এইদিকে সেই মশলা করব এখন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা মেনু নিয়ে। তো মাটির উপরে চলে এসেছি, এখানেই রান্না বাড়া হবে। তো কি রান্না বাড়া হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে কিন্তু মশলা করছি, মশলা করা আমার এদিকে রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে রেডি। এদিকে আমি আবার তো পালং শাকগুলো আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এখন এটা আমি মিক্সিতে করে মিক্সার করে নিয়ে আসবো। মিক্সার করলে পরে জিনিসটা সুন্দরই হয়ে যাবে। এইদিকে কড়াইটা ধুয়ে আবার তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এইদিকে আবার মশলা করা হয়নি, আমি যে আলু কাবলি ছোলার তরকারিটা করব সেই মশলাটা আবার করা হয়নি। তার জন্য এদিকে আবার মশলা করার জন্য সব কিছু রেডি করে এখন মশলা করে নিয়ে আসবো। তারপর এদিকে আলুটাকেও দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আলুটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে মশলাটা করে নিয়ে আসবো, নিয়ে এসে মশলাটাও দিয়ে দেবো। তো কাবলি ছোলাটাকেও আমি সিদ্ধ করে রেখেছি, আগের থেকেই সিদ্ধ করে রেখেছি। এদিকে লবণ হলুদ যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে তারপরে এদিকে দেখো মশলাটাও আমার করা হয়ে গেছে, মশলাটাও করে নিয়ে এসে মশলাটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নেব। তো চলো কষিয়ে নিচ্ছি, দেখতে থাকো কেমন হচ্ছে রান্নাটা বলো কিন্তু। আর মাটির উপরে তো বসে বসে খাওয়া সেই মজা লাগে, সেই সুন্দর জায়গা হয়েছে এখানে, রান্না করার মতো সুন্দর জায়গা হয়েছে। তো দেখো আমি এদিকে কাবলি ছোলাকে দিয়েছি, তারপরে জল দিয়ে আমি ঢেকে দিলাম, এখন ফোটার জন্য রেখে দিলাম। আর এইদিকে মিক্সচারে করে এখন আমি আবার পালং শাকগুলোকে সুন্দর করে করে নিয়ে আসবো, মিক্সি করে নিয়ে আসবো। আর এইদিকে দেখো কাবলি ছোলার তরকারিটা আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম উপরে একটু, দিয়ে এখন হয়ে গেলে পরে নামিয়ে নেব। ফুটছে, আর এদিকে আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি সুন্দর করে। তো নিজের একা রাতেই সব কাজ করতে হচ্ছে আমার, মানে সব কিছু টেনে নিয়ে এসে এইদিকে গুছিয়ে নিয়ে সকালবেলা বুঝোই তো মানে কীরকম চাপ থাকে, সংসারের কাজ সব সেরে আবার এখানে চলে এসেছি রান্না করতে। তো একার হাতেই সব কিছু, এদিকে আমি মাখিয়েও নিয়েছি সব কিছু, মাখানো আমার হয়ে গেছে। এখন কাবলি ছোলার তরকারিও আমার এদিকে কমপ্লিট, এখন শুধু বানাবো আর সবাই গরম গরম বসে বসে খাবে। তো চলো দেখতে থাকো, দেখো কি সুন্দর করে সবাই এসে মানে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কেউ কিন্তু জানে না, সবাইকে সারপ্রাইজ দিচ্ছি আমি। তো কার কার বাড়িতে এই শীতের দিনে পালক পুরি হয়েছে, কাবলি ছোলার তরকারি হয়েছে বলো কমেন্ট করে। আমি তো এই যে ফার্স্ট টাইম বানালাম কাবলি ছোলার তরকারি আর এইটা। তো দেখো আমার মেয়েরা জেনে গেছে আমি এখানে কি রান্না করছি, তো চলে এসছে। তো ছোট মেয়ে বলছে মা আমি একটু ক্যামেরা করে দিই, তো এদিকে ফুল দেখাচ্ছে, এদিকে পাতা দেখাচ্ছে, সব কিছু দেখিয়ে দেখিয়ে একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। তো ভালোই লাগে তাই না, এরকম সুন্দর জায়গা যদি নিলিবিলি জায়গায় রান্না বান্না করা হয়, তারপরে সবাই বসে খাওয়া হয় মিলে ঝিলে, খুব ভালোই লাগে। তো এদিকে আমি দেখো নামিয়ে নিলাম, তরকারিটা আমার হয়ে গেছে গল্প করতে করতে তোমাদের সঙ্গে। তো তরকারিটা কেমন হলো বলো। তো একটু ঝোল ঝোল রেখেছি, শীতের দিন তো টেনে যায়, এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমার লুচি বেলার পালা আর লুচি ভাজার পালা।
তো চলো এখন দেখো, তোমাদেরকে দেখাবো। এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই নিয়ে আসলাম, তো সেই কড়াইটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটাও দিয়ে দিলাম কড়াইতে। এখন আমার কি করতে হবে, এখন শুধু ভাজার পালা। আর খাওয়ার জন্য কিন্তু সবাই লাইন ধরে চলে এসছে, তো তাদেরকেও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো দেখতে থাকো, দেখতে দেখতে দেখতেই পাবে যে সবাই কিভাবে এসে বসে আছে খাওয়ার জন্য। ভাজবো আর টপটপ এসে খাবে সবাই। তো ভিডিওটা কেমন হলো বলো কিন্তু সবাই, হ্যাঁ। আর ভালো থেকো, আর সবাই শীতের দিনে এরকম পালকের পুরি, বাঁধাকপির পুরি, তো সব কিছু দিয়ে বানিয়ে বানিয়ে খেও, কেমন মজা লাগে বলো, সবারই খুব ভালো লাগে কিন্তু। আর এদিকে আমি এই যে বেলে নিলাম, বেলে নেওয়ার পরে এদিকে দেখো আমি ভেজেও নিচ্ছি। এখন দেখাচ্ছি তোমাদেরকে যে খাওয়ার জন্য কে কে চলে আসছে। তোমার বড় মেয়েও চলে আসছে, এই যে আমাকে ভেজে দিচ্ছে এসে। ও আসছে খাওয়ার জন্য, ওকে কাজে ভেজিয়ে দিয়েছি। দেখো তোমরা খাবার খাও না, খাবার না খাও, আমি তো ভাই না। তোমার এই যে ভাজা কমপ্লিট। আমার তো আজকে ঠাম্মা চলে এসেছে খাওয়ার জন্য, আজকেও ঠাম্মাকে দেবো। চলো দেখতে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বলবা কেমন হয়েছে, সবাই পাশে থেকো। আর চ্যানেলটায় যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বলো কেমন হয়েছে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। খুব ভালো। কেমন হয়েছে ভূমি? খুব টেস্টি। এই দেখো আমি বানিয়েছি এটা। ভূমি পুড়িয়ে ফেলেছে ওইটাকে, তেলটা অনেক গরম হয়ে গেছে। আর এই যে দেখো আমার বড় মেয়ে, ছোট মেয়ে, তার বড় মেয়ে সব চলে আসে খাওয়ার জন্য। তো এখন খেয়ে নিচ্ছে সবাই। আর এই দেখো আমাদের মিনিও চলে আসছে। মিনি তুমি কি খাবা? তুমি খাবা? তোমাকে দেয়নি, তোমাকেও দেবো, দাঁড়াও। তো সবাই খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে রান্না? হেভি টেস্টি। বাবা লাইক করে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও সবাই। তোরা তো ওই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমার মেয়ে আমাকে খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? তো খেয়ে নিচ্ছি, চলো। এখন হয়ে গেছে আমার বানানো, খেয়ে নেই, পরে দেখাবো তোমাদেরকে আবার।